আজকে বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তার পাশাপাশি দুপুরের লাঞ্চে যদি এরকম একটু মাটন কষা, ডাল ভাত হয় তাহলে তো দুপুরটা জমেই যায়, তাই না বলো? তো আজকে হয়েছে আলু ভাজা, এখানে আছে মুগের ডাল, আর আছে মাটন কষা। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। আর ব্রেকফাস্টে ছিল একদম একটা সিম্পল রেসিপি, ডিমের অমলেট আর রুটি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাইরের ওয়েদারটা শুধু দেখো, উফ! কালকে সারাদিনের এই গা পচা গরমটা একেবারে যেন কোথায় গায়েব হয়ে গেছে। বাইরে হচ্ছে বৃষ্টি, কালকে মাঝরাত থেকে হঠাৎ 12:30টার সময় থেকে হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, একটা ঝড় উঠলো, তারপর বৃষ্টি, আর তারপরে এরকম একটা চমৎকার দারুণ দারুণ ওয়েদার, একদম ফাটাফাটি ওয়েদার। কিন্তু আজকে ওয়েদারে আমি একটা গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে কালকের এত পচা গরম দেখে আমি রাত্রিবেলা পান্তা ভাত রেডি করে ফেলেছি। এবার সকালে ঘুম থেকে উঠে দেখছি এইরকম একটা ঠান্ডা, একদম দার্জিলিং দার্জিলিং ওয়েদার। এবার বলো, এই দার্জিলিং ওয়েদারে আমি কি করে পান্তা আজকে খাই? তো দেখা যাক আজকে আমি সেই পান্তাটার কি ব্যবস্থা করতে পারি। তো সোনা পাখি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ঘরে বসে আছে, চলো সোনা পাখির কাছে যাওয়া যাক। এই হচ্ছে আমার সোনা পাখি। কি ব্যাপার, শুয়ে আছো কেন আম্মু? উঠে পড়ো মা। আর কত ঘুমাবে? আজকে সোনামাকে ঘুম থেকে উঠে একটা মজার কাণ্ড করেছে, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আর উঠে দাঁড়াতে পারছে না, নিজের প্যান্ট পরতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো মা, উঠে পড়ো আমার গুটগাল, আমার সোনা পাখি, উঠে পড়ো। এখন কটা বাজে তুমি জানো? এখন 11টা বাজতে যায়, 11টা, 11টা, সকাল 11টা। উঠে পড়ো। আচ্ছা ঠিক আছে, দুপুর হয়ে গেছে, নাও উঠে পড়ো এবারে। এই হচ্ছে আমাদের আজকে চা, এই হচ্ছে চা, লিকার চা করে নিয়েছি। এটা সোনা পাখির জন্য একটু চিনি দেওয়া লিকার চা, আর আমার জন্য তো একদম সুগার ফ্রি চা। তো সুগার ফ্রি চা খেয়ে কী হবে, এই যে বিস্কিটের গায়ে যে চিনি লেগে আছে, এই চিনিতেই মোটামুটি আমার চায় চিনি হয়ে যাচ্ছে। উঠে পড়ো। আমার সোনা পাখি এখন আমাকে হেল্প করে দিচ্ছে, তাই তো? সোনা পাখি একটু ঝেড়ে নাও তোমার জামাটা। সোনা পাখি এখন সব জামাগুলো ভাঁজ করছে, নিজের সমস্ত জামা প্যান্ট। করো করো তাড়াতাড়ি, কি করছো? হ্যাঁ, জামাটা ভাঁজ করে নিয়ে তারপর পড়াশোনা করবে তুমি। আরাম? ঘুম থেকে তো উঠলে এত আরাম করে, আবার আরাম কোথা থেকে আসছে? আরে ঘুমাতে হবে না, আমি এরকম করছো, এরকম করেছো। আচ্ছা আচ্ছা, নাও নাও, তাড়াতাড়ি ভাঁজ করে দাও। ফার্স্ট করে দিচ্ছি। সোনা পাখি তো আজকে আমাকে বেশ একটু কাজ করে দিল, নিজের জামা প্যান্টগুলো নিজে নিজে গুছিয়ে ফেললো। আর এদিকে দেখো চলে এলাম আমি রান্নাঘরে সকালে নাস্তা বানাতে। তো এইখানে একদম ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকে হয়েছে ডিমের অমলেট আর ডাল, আর তার সঙ্গে রুটি। তো আজকে মা মেয়ে দুজনের জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি। তো সোনা পাখিকে এখন খাইয়ে দিতে হবে। আর দেখছো ঘরের অবস্থা কি করেছে, চারিদিকে হচ্ছে খেলনাবাটিগুলো একদম বিছিয়ে ফেলে, রোজ দিন একই অবস্থা হয়। ঘরটা যত ভালোই গোছানো থাক কিন্তু থাকে না, সব কিছুর উপরে সোনা পাখির এই খেলনাবাটি এভাবেই বেছানো থাকে। দুবার, তিনবার, চারবার, কোনো কোনো দিন 5বারও হয়ে যায় সব কিছু গোছানো। তো সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালোভাবেই কমপ্লিট করে ফেললাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে দেখো আমি অল্প করে একটু মাটন আমি একটু কষিয়ে নেব, সেই কারণে আমি দেখো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে ওখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাপারটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি সমস্ত মশলা, যেমন জিরে, ধনে, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, মিট মশলা সব কিছুর একটা পানি দিয়ে পেস্ট রেডি করে নিয়েছি। এবার এটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। একদম ইজি ঝটপট একটা রান্না, কারণ আজকে হয়ে গেছে অনেকটাই বেলা। আসলে ওয়েদারটাই এমন, মানে কি বলবো, ওয়েদারের জন্য আজকে একদম লেট লেট হয়ে গেল। বেশ ভালো লাগছে আজকে, আর বেশি কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু জানলার দিকে থাকি, বসেই থাকি। তো দেখো এখানে আমি মাটনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আর পাশেই আমি একটা গরম পানি বসিয়ে দিয়েছি, তো গরম পানি দিয়েই আজকে করব একদম ঝটপট করে। দেখো আমি তারপর একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ মশলার সঙ্গে আমি লবণটা দিইনি, লবণটা আমি আলাদাভাবে দিলাম। এখানে অল্প করে একটু পানি অ্যাড করে নিয়েছি, ব্যাপারটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো কষানোর সময়, সেই কারণে একটু পানি অ্যাড করে নিয়েছি। এবারও ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এবার আমি দেখো গরম পানি আবারও একটু অল্প করে আমি দিয়ে নিলাম, কারণ মাংস একটু ভালো করে না কষালে কেমন একটা যেন গন্ধ লাগে। তো সে কারণে একটু ভালো করে আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষালে বেশ ভালো মতন একটা ঘ্রাণ বার হয়, একদম মাথা নষ্ট করা ঘ্রাণ যেটা বলা যায়। তো এখানে দেখো বেশ সুন্দর করে কষানো কমপ্লিট, বেশ ভালো তেল উঠে গেছে। এবার এর মধ্যে ফাইনালি পানিটা অ্যাড করে দেবো। যতটা পরিমাণে আমার সিদ্ধ হতে পানি লাগবে ততটা পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। দেখো তো পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু লবণটা চেক করে নেব, নিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে দেবো। ব্যাস একদম ঝটপট রেসিপি। ঝটপট করে রান্নাটা এখন সেরে নিলাম। সোনা পাখি তো ঘরে গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি ঘরে বসে আছে, ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো দেখো ঝোলটা এখন অনেকটাই কমে গেছে। এবার দেখছি মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও একদম কমে গেছে। তো বেশি ঝোল ঝোল ভালো লাগে না, সে কারণে গ্যাসটা এবার আমি অফ করে দেবো। তারপরে কিছুক্ষণ রেস্টে থাকবে মাংসটা, তারপর একদম ফাইনাল লুকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক, বেশ ভালো সুন্দর একটা তেল উঠেছে। তো এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, কারণ এখন বাজে দুপুর 3:30। আজকে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। দুপুর 3:30টার সময় আমরা খেতে বসবো। তো এখানে দেখো আছে ডাল, এখানে আছে আলু ভাজা, আর তার মধ্যে আমি প্লেটে সুন্দর করে এখন একটু সাজিয়ে নিচ্ছি। এখানে উপর থেকে দেখো মাংস নিয়ে নিচ্ছি, একটু ঝোল নিয়ে নিচ্ছি, কারণ অবেলা হয়ে গেছে। তো অবেলাতে খেতে যেন ভালোও লাগে না। আসলে সকালে ব্রেকফাস্ট করতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে ঠিক দুপুর ব্যাপারটা হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করার, সে কারণে আজকে সব কিছু লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, মাঝে মধ্যে এরকম একটু হয়ে যায়। ওয়েদারটা আজকে এমন সুন্দর একটা ওয়েদার, সেরকম ওয়েদারে তো একটু লেট আসবেই। তো এখানে দেখো খাবারের প্লেটটা একদম রেডি, দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো আর দেরি করবো না, এবার ঝটপট করে খাওয়াটা শুরু করে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, না হলে এবার সন্ধ্যাই হয়ে যাবে। তো এবার আমি সুন্দর করে আলু দিয়ে মেখে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। একদম গরম গরম সোনা পাখিকে প্রথমে দিচ্ছি। তো সোনা পাখি আজকে বাবা আমার উপর রাগ করেছে, কথা বলছে না, কি জানি কি হয়েছে, আবার নিশ্চয়ই কিছু হয়েছে। সব সময় তো কিছু না কিছু এরকম হতেই থাকে। তারপরে দেখো এখানে সুন্দর করে আমি একটু মাংস নিয়ে টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। সত্যিই মাংসটা বেশ ভালো হয়েছে, টেস্ট অনেক ভালো হয়েছে, কিন্তু আরও একটু যদি মানে সময় নিয়ে যদি সিদ্ধটা করা হতো তাহলে মনে হয় আরও একটু বেটার লাগতো। তো আজকে যেহেতু আমি ঝটপট করে বানিয়েছি, তো টেস্ট বেশ ভালোই হয়েছে, মাংসটা আরও একটু নরম হলে আরও ভালো লাগতো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তারপর সোনা পাখি এখন সন্ধ্যাবেলাতে এখন ঘুম থেকে উঠেছে, উঠে সোনা পাখি খাচ্ছে বিস্কিট আর পানি। আমার এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা বিস্কুট পানি ছাড়া আর কিছুই ওর ভালো লাগে না, ওর বিস্কুট পানি খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।